রাগ আছে। পুঁটি মাছ আর কই ওই কটা নয় কটা না কম হাফ কেজি ওই কটা না, আমি অর্ধেক খাইছি। সে কি কথা পিসের খাচ্ছি হাফ কেজি মাছ আনলাম ওই কটা আলো এরম লাগে। তাহলে তো 1 কেজি আনলি ভালো হতো পুঁটিটা আসছে না বসে বেড়ে বাজে দিস কানে কটা পুঁটি মাছ পুঁটি বাজার ছাড়া পুঁটি মাছ চুচলো মাছ দামা বেরিয়ে নিয়ে বয়সে এবার মাসে কিনে কিনে নিয়ে যাচ্ছে মাসে বিটি মাজায়ও ভালো আছে আতেও ভালো মাছ আয়ও ভালো আছে আমার মাজা বছরের তা খাতি হয় আমাদের মতন আলসে নাই কি মানুষ এই যে মাজা যাচ্ছে খাইতে মজা যাচ্ছে ভাই বসতে পারতেছি না। আমি রাত্রির শুনে বুকি ব্যথা আসছে। এই ডাক্তার সালের জ্বালা আমি ধরতে পারতেছি। সাল ডাক্তার জানো তো আর ওষুধ টষুধ ঠিক মতো খাস মনে হয় মনের ওষুধ 6টার সময় আছে। তো সে যোগ ওষুধটা মনে রে দিস দিন 6টার সময় আছে। ওষুধটা আনতে হবে আমি যার পরে তার পায়খানা করিনি না না ওই সময় করলো যে ওই করেছে ও খানিক সময় পরে পরে করতেছিলাম বেশি তো কোনো করতে হবে। এই পুঁটি মাছ আগে 20-30 টাকা দিত না 1 কেজি। 10 টাকা দেখো আমি ছোট কালে যে সময় বিলি মাঠে মারি বেড়াতাম ওই সময়টা 5 টাকারও কেজি কেউ কিনতো না আর আমি তো 130 টাকা 40 টাকা আরো কেজি 2-3 বছর পরে যে এই পুঁটি মাছ 140 টাকা কেজি এটা হ্যাঁ এই যে জানি হাফ কেজি নিয়ে আছি 70 টাকা দেয় কি কথা একটু খাতে ব্যাপক তুমি যত মাছ আছে তার মধ্যে এই মাছে পুষ্টি বেশি স্বাদ স্বাদ বেশি পুষ্টি বেশি ভিটামিন বেশি ওই যে চাষের মাছ ও না খাই এই যে এরম পুঁটি মাছ বাগার ফাড়াই যে বসি মাছ দেখতে এই পুঁটি মাছ মারতেছে একটা এই টান দিয়ে দে এই টান দিয়ে দিয়ে উঠছে বেশি বেশি একজন কাছে তোদের খাইয়ে কোনো কাজ আছে এই 1 কেজি বানাতে গেলি দেখো 26 সালে যে তোরা পারবি না সব এই মাছ উঠছে সব অন্য কোনো মাছ উঠতেছে না সবই পুঁটি মাছ আটা দিচ্ছে ইয়াতে তো মিস আসছে না একবার নদীতে আসতেছে সাগরের তো ডাইরেক্ট বুঝতে চাও না মেলা মানে ওই পুঁটি মাছ আমাকে দলদলির বিলি আসতেছে গাং দিয়ে ভাই ওই হ্যাঁ লোভ হয়ে গেছে খাই এই যে সর্দার সর্দার যে মোরগ যে বেঁচে নিলাম রা রাত্রি এসে ওই মোরগটাকে বিশাল সেই মোরগটাকে বেঁচে নিলাম বিটিটা ছাড়লো আগের দিন দিয়েছে পরের দিন আমার চলে আসে সব জায়গায় খোঁজ নিল বিটিটা হ্যাঁ খোঁজ নিয়ে তারপরে প্রথম দিন তো নিয়ে গেল না খোঁজ নিয়ে দেখলো যে এ তো সব জায়গায় দাম বেশি তাই তিনি আমার কাছ থেকে নিয়ে বিটির আর 200-250 টাকা লাভ থাকছে না ওই রাত্রি আবার আসে ওই রাত্রি আসে কিন্তু আমি দিয়ে দিলাম কি আর আসছে রাত্রি দুটোই গেলি আজকে মেলা মেলা পদের মাছ উঠেছে সুসলো মাছের টানার শখ ছিল তা পারলাম না তো আনতে সুসলো মাছ খাই না যে কতদিন নিজে কুটারি না সুসলো মাছ খাই না যে কতদিন আনতে আর সকালে গেছে সেই সময় তুমি যেতে হ্যাঁ এই সমস্ত মাছ
আনতে হয় সকাল সকালে যাইয়ে কিনে নিয়ে চলে আসতে হয়। আমি যে সময় কিছু ওই সময় দিয়েছে দামা আমা নিয়ে বসতেছে, ও অত সকালে আসে না তো। আর কোথায় নেবি তারা সকাল ও না মাইরে নিয়ে চলে আসে ওই পাশে হাটে। একটা জিনিস আছে যে আর যে মাছ নিয়ে সকাল সকালে যে পড়ছি না সেই সমস্ত মাছের দাম আছে, সেগুলো এসে বড় এরকম। আর এই কুটি কুটি মাছ এইগুলো আছে ওরা তো কিনে আনে, যারা ধরে তারিখের কাছ থেকে কিনে আনে, নিয়েই আর বাজারে তো ওই পথে চলে আসে। আর এই মাছ তো আর বরফ দিয়া না, এই কারণে এসে ইসি ধরে তাই না? গুনি দিয়ে ধরে, জাল দিয়ে ধরে। আবার এই এই ধরার গুনির মতো যে খাইবেন না কি যেন একটা জিনিস হয় তাই আছে, এই যে ধরে। দেখতে একা মাছ টেপা মাছ যে কতদিন দেখি নে। ছোটবেলার মধ্যে শুলা ঠেলে আগে 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 ফেলাই দিতাম শুলা ঠেলে খু দিলি তখন আগে ফেলা, হ্যাঁ তা খাওয়া যাবেন না, আগে ফেলাই দিতাম। ন্যাসটা কাটিয়ে ফেলতে হয় এই, আর কিছু তো আমার হিসেবে জানা মতে। আর পেটের মধ্যেই আছে তো নাড়ি, তো আছেই অবশ্যই নাড়ি, নাড়ি তো অবশ্যই আছে। নাড়ি না থাকলে বেলুনের মতো ফল তো আপনি ওই নিয়ে ফলে কেতে জানিস এর একটা কাহিনী আছে। কেতে ফলে কদিন মানুষের টাচ দিলি হোক বা কোনো কিছুতে টাচ দিলি হোক ফুলে আর গোল হয়ে যায়। কেতে কদিন ওটা ফলে আসতে নিজেরা আত্মরক্ষা করার জন্য, মানে অন্য জিনিসই যাতে ওরা খাইয়ে না ফেলতে পারে অন্য মাছে, এই কারণে পেটটা ফুলে গেলি বড় হয়ে গেল, এই কারণেও ফুল হয়ে ওইটা একেবারে ইয়ে ফেলাই অক্সিজেন ভরে দেয় আর ওই পেটের মধ্যে। কারেন্টে মাছ আছে দেখো না এইরকম লম্বা, বিদ্যুৎ 33,000 ভোল্ট। ওরে খুদা, ওই যে বিল্লালগের মিল চলে, যে মোটর চলে, ওই 33,000 ভোল্টের ওই একটা মাছে ওই। আর মানুষের যদি শর্ট করে ও বাঁচার জন্য এক জায়গায় শেষ, মানে 2 মিনিটের সময় লাগবে, পুড়িয়ে যাবে একেবারে শর্ট খেয়ে। ওই মাছ কি মাছ খায়? বিদ্যুৎ মাছ। ওই মাছ খায় মানুষ ধরে বিদ্যুৎ তৈরি করতে পারে 33,000 ভোল্ট। 33,000 ভোল্ট মানে যে ট্রান্সফরমারটা আমরা চালাচ্ছি এটা 33,000 ভোল্টের, এই দিয়ে আমরা সারা গাছ চালাচ্ছি। যে সময় দেখা যায় বড় মাছে ধরতে আছে ওই সময় 33,000 ভোল্ট ছাড়ে দেয় দিয়ার সাথে ওই। আর ওই এলাকার মধ্যে মানে 1 মাইল ধরে যত মাছ আছে জায়গায় শেষ। মানুষই তাই কি এর ধরে তা করবে সেটা। বিলির ট্যাংরা তো ভালো বড় হয়েছে রে। ওরে নদীর মাছ না বিলির ট্যাংরা, এই সব নদীতে আসে না তো মাছ কোনতে আসে? জুড়ো মাছ, পুঁটি মাছ, চুচড়ো মাছ কোনতে আসে? এগুলো সব নদীতে আসে, সাগরের না কিন্তু নদীতে আসে। বাইলে মাছ, এই মাছগুলো সমস্যা আছে এইগুলো। হ্যাঁ বাইলে মাছ, রয়না মাছ এগুলো পচে, আমি দেখেছি কিনে আনলি দেখবা সবকিছু ওখানে ওইগুলো আগে নষ্ট হয়ে যায়। নে তবু ফেলাইস নি, যেটা আর মোটে নিয়ে যাচ্ছে না সেটা আর ফেলাইস নি, কারণ কি বহুত দিন খাইনি এই সমস্ত। পোটলারে মোটে বেশি যেন ইয়েতে দিবি নি, ওর একটু ইয়ে সময়। মুরগি ছাড়ে দিয়েছে ওই তো সাইডে দিয়ে বিকেল বেলা আরাম সাইডে দিবি, বিকেল বেলা দিলি তাহলে কারোর বাড়িও যাবে না। না সাইডে দিলে কারোর বাড়িও যাবে না, অভ্যেস হয়ে যাবে। এরকম বাড়ির মধ্যে থাকলে অভ্যেস হয়ে যাবে, বাগানেও যাবে না, কোনো জায়গা যাবে না, খাতি দিবি এর মধ্যে খাতি দিয়ে আয়ত্ত বানাবে, তাহলে কোনো জায়গায় যাবে না। ঠিক আছে দৌড়ে দৌড়ে খাইকে মুরগিরা দিস নি, এদের দিয়ে রাখা মুরগিরা দিয়ে লাভ নেই। ওই মুরগিটি পড়েনি তার কুস কুস মারাচ্ছে কেন তাই বুঝলাম কুসে যাচ্ছে ডিম না করে কুস চাই তো না, ডিম পাড়ার মতো নয়।